আচ্ছা দেখো যেটা বলছিলাম, এই যে এটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস টু পি কিউ। তো এই জায়গাটা খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করো যে আমরা এটাকে পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি না, রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখতে পারি? লেখা যায়? জি স্যার। আচ্ছা, আরেকজন যদি বলে, কেউ যদি বলে যে না কিউ মাইনাস পি হোল স্কয়ার লেখা যায়, তাহলে কিউ মাইনাস পি হোল স্কয়ার কি লেখা যায় এটাকে? কিউ মাইনাস পি হোল স্কয়ার এটাকে লেখা যায় রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কয়ার? বলো। এই অংশটাকে কিউ মাইনাস পি হোল আবার বলেন। লেখা যায়? জি স্যার, পি মাইনাস কিউ হোল স্কয়ার লেখা যায়। মানে দুইটাই লেখা যায় না? যে কেউ যদি এরকম ভাবে সাজা লেখে যে পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার, তাহলে সেটাকে পি মাইনাস কিউ হোল স্কয়ার লেখা যায়। কেউ যদি এভাবে সাজায় যে না কিউ স্কয়ার মাইনাস টু কিউ পি, পি কিউ আর কিউ পি তো একই কথা, মাইনাস টু কিউ পি প্লাস পি স্কয়ার, এভাবে যদি লেখে তাহলে তো কিউ মাইনাস পি হোল স্কয়ার সেটাও লেখা যায়। কাজেই এটা পি মাইনাস কিউ হোল স্কয়ার হবে নাকি কিউ মাইনাস পি হোল স্কয়ার হবে এটা আমরা নিশ্চিত না। কেন নিশ্চিত না? কারণ হচ্ছে যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখবো, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হোল স্কয়ার লিখবো। নির্ভর করবে যে পি এর মান বড় না কিউ এর মান বড়, সেটার উপর ভিত্তি করে কিউ মাইনাস পি হোল স্কয়ার লিখবো অথবা পি মাইনাস কিউ হোল স্কয়ার লিখবো। তো সেটা যেটাই হোক, সেটা আমরা যেহেতু জানি না, এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার, এটা ডিফারেন্স বলতে এদের বিয়োগফল, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যা হবে তাদের উপরে হোল স্কয়ার, এটা বোঝাচ্ছে। যেহেতু এটা আমরা জানি না যে কোনটা বড়, সেই জন্য আমরা এইভাবে লিখবো। তো যখন অঙ্ক করতে দেওয়া হবে তখন তো মান জানাই থাকবে, তখন সেই অনুযায়ী আমরা পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি এটা লিখবো। তাহলে স্কয়ার এবং রুট উঠে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা বলতে পারি সুতরাং আর মিনিমাম অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান সেটা হচ্ছে কি পি ডিফারেন্স কিউ, অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটার মানের বিয়োগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটার মানের বিয়োগফলের সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এটা দিয়ে ডিফারেন্স বা বিয়োগফল এটা বোঝানো হচ্ছে। তাহলে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে তাদের মানের যোগফলের সমান, এবং সেটা কখন হয় যখন ভেক্টরটা একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ আলফার মান হয় 0 ডিগ্রি, এবং সেটা হচ্ছে তাদের মানের যোগফলের সমান। লব্ধির মান সর্বনিম্ন হয় কখন? যখন তারা একই সরলরেখা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণের মান হয় 180 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে এই লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে তাদের মানের বিয়োগফলের সমান। এইটা কি ক্লিয়ার এই বিষয় দুটা? স্যার এই চিহ্নটার নাম কি আরেকবার বলবেন? মানে ডিফারেন্স বলা হচ্ছে, মানে ইংরেজিতে ডিফারেন্স। ডিফারেন্স। আচ্ছা তাহলে থিওরি দুটো ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে আমি পরে অঙ্কে আগাবো। ক্লিয়ার এবার? হ্যাঁ বলো, যদি অসুবিধা থাকে বলো। স্যার লাস্টে এটা একটু আবার বলবেন, সর্বনিম্ন লব্ধি। এই অংশটা এটা? জি স্যার। আচ্ছা এই অংশটা আমি উপরে লিখে দিই, উপরের মানে উপরের গুলো নিশ্চয়ই লেখা হয়েছে, আমি মুছে দিচ্ছি। এই লাইনটাকে আমরা পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার এইভাবে সাজিয়ে লিখতে পারি, অথবা কিউ স্কয়ার মাইনাস টু কিউ পি প্লাস পি স্কয়ার রুট ওভার এভাবেও তো লিখতে পারি, একই কথা, কারণ এখানে পি এবং কিউ দুইটার চিহ্নই প্লাস আমরা ঠিকই রাখছি, আর টু পি কিউ আর টু কিউ পি একই কথা, টু ইন্টু থ্রি, থ্রি ইন্টু টু, কারণ এখানে সব স্কেলার রাশি, স্কেলার রাশি বেলাতে আগে পরে হলে কিছু যায় আসে না। কাজে এটাও যা এটাও তাই। এখন যদি কেউ এভাবে চিন্তা করে তাহলে কেউ এটাকে বলবে পি মাইনাস কিউ হোল স্কয়ারের রুট, আর যদি কেউ এভাবে দেখে তাহলে সে বলবে কিউ মাইনাস পি হোল স্কয়ারের রুট। কাজেই এই লাইনের পরের লাইন এটা হবে না এটা হবে, এটা আমরা নিশ্চিত না। নিশ্চিত হতে গেলে আমাদের কি জানতে হবে? জানতে হবে যে পি বড় নাকি কিউ বড়। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ এই আকারে লিখতে হবে, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি এই আকারে লিখতে হবে। যেহেতু আমরা নিশ্চিত না সেই জন্য আমরা পার্থক্য বা ডিফারেন্স এরকম ভাবে লিখছি, পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার। এটার অর্থই হলো পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে।
সেজন্য এভাবে লেখা হয়েছে। তারপরে তো স্কোয়ারের কারণে রুটটা উঠে গেল, তারপরে এটা আসলো। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো। স্যার একটু আবার বলবেন। মানে এই জায়গাটা নাকি আরো আগের থেকে বলবো? না স্যার, ওই যে ওখান থেকেই সর্বনিম্ন লব্ধি। এই সর্বনিম্ন লব্ধি, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু -1 মানে -2pq। এই লাইনের পরের লাইনটা আমি এখানে লিখলাম, এই লাইনের পরের লাইনটা এখানে লিখছি, যেটাকে তো আমরা এভাবে মাঝখানে লিখতেই পারি যে পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার। অথবা এই লাইনে, এই লাইনের পর এই লাইন লিখতে পারি, অথবা এই লাইনের পর এভাবে লিখতে পারি যে কিউ স্কোয়ারটা আগে লিখলাম, পি স্কোয়ারটা পরে লিখলাম। আর 2pq আর 2qp যেহেতু একই, কাজে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এভাবে চিন্তা করতে পারি। যদি এভাবে চিন্তা করি তাহলে পি মাইনাস কিউ হোল স্কয়ার সেটা রুট, আর যদি এভাবে চিন্তা করি কিউ মাইনাস পি হোল স্কয়ার তার রুট। এখন দুইটাই বলা যায়, দুইটাই সত্য, কোনোটাই ভুল না, কিন্তু কোনটা আসলে হবে সেটা নির্ভর করবে পি বড় নাকি কিউ বড়, সেটার উপর নির্ভর করবে যে কিউ মাইনাস পি হোল স্কয়ার হবে নাকি পি মাইনাস কিউ হোল স্কয়ার হবে। যদি কিউ বড় হয় তাহলে কিউ মাইনাস পি হোল স্কয়ার এরকম চিন্তা করতে হবে, আর যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ হোল স্কয়ার এভাবে চিন্তা করতে হবে। যেহেতু আমরা জানি না কোনটা বড়, সেই জন্যই পি পার্থক্য কিউ, পি আর কিউ এর পার্থক্য হোল স্কয়ার ডিফারেন্স বলা হয়, পি ডিফারেন্স কিউ হোল স্কয়ার, এটা রুট এইভাবে লেখা হচ্ছে। তারপরে তো রুট উঠে গেল, উঠে যেয়ে এরকম পাওয়া গেল। তো যখন আমরা অঙ্ক করবো তখন এই ডিফারেন্স চিহ্ন ব্যবহার করবো না, তখন আমরা বিয়োগফলই ব্যবহার করবো। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ লিখবো, আর কিউ বড় হলে কিউ মাইনাস পি লিখবো, কারণ ওখানে তো মান দেওয়াই থাকবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাই। দেখো উদাহরণের 1 নম্বর অঙ্ক। এখানে এই ক্ষুদ্রতম লব্ধি, বৃহত্তম লব্ধি এই কথাগুলো বলা আছে, এই জন্য আমি অঙ্কটাতে আসছিলাম। তো দেখো বলছে যে দুটি বলের বৃহত্তম লব্ধি 10 নিউটন। তো ফার্স্টে আমরা ধরে নিই যে বল দুইটা হচ্ছে পি আর কিউ, মানে বল দুইটা কি কি এটা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি। দুই দশমিক তিনের মধ্যে 1 নম্বর। তো ধরি বল দুটি হচ্ছে আচ্ছা, এখানে আমরা উল্লেখ করে দিলাম যে দুইটা বল হচ্ছে পি এবং কিউ, যেখানে পি কিউ এর চেয়ে বড়। কারণ যে মানে ক্ষুদ্রতম লব্ধির বেলাতে পি মাইনাস কিউ লিখবো না কিউ মাইনাস পি লিখবো, সেটা নির্ধারণ করতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে যে কোনটা বড়। এখানে যেহেতু বল দুইটা দেওয়া নেই, বরং তাদের বৃহত্তম লব্ধি দেওয়া আছে, ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে, এই জন্য বল দুইটা আমরা যেহেতু ধরে নিলাম, তখন আমরা নিজেই ঠিক করে নিলাম যে হ্যাঁ পিটাই বড় ধরে নিলাম। তো কিউ বড় ধরলেও একই কথা, তাতে যায় আসে না, একই। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? বলে দিচ্ছে যে বৃহত্তম লব্ধি 10 নিউটন এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে, এদের ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 4 নিউটন। তাহলে ক্ষুদ্রতম লব্ধি 4 নিউটন, বৃহত্তম লব্ধি হচ্ছে 10 নিউটন। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আর ম্যাক্স সমান 10 নিউটন, বা আর ম্যাক্স মানে কি পি প্লাস কিউ, এটা সমীকরণ 1। এবং আর মিনিমাম সমান 4 নিউটন, বা যেহেতু পি বড় এই জন্য পি মাইনাস কিউ সমান 4 নিউটন। এখন ইজি, তাহলে 1 প্লাস 2, এখান থেকে কি পাই? এই দুটা যোগ করি বিয়োগ করি, তাহলে তো পি আর কিউ এর মান হয়ে যাবে। তাহলে এই দুটা যোগ করলে হচ্ছে কি 2p, মানে একবারই আমরা লিখে দিতে পারি, এখানে ক্যালকুলেশন এত ডিটেল দেখানোর প্রয়োজন নেই। 2p ইকুয়াল টু 14 নিউটন।
or P equal to 7 নিউটন, এটা হয়ে গেল। আবার 1 minus 2, সেখান থেকে কি পাই, এটা থেকে এটা যখন মাইনাস করবো তখন আসবে 2 কিউ সমান 10 minus 4 মানে 6 নিউটন, দ্যাট ইজ কিউ ইকুয়াল টু 3 নিউটন। পি আর কিউ হয়ে গেল। তো এখন বলছে যে কোন একটি কণার উপর বল দুটো যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধি কত হবে। তো পি আর কিউ ফার্স্টে আমরা নির্ণয় করে নিলাম। তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার কিনা আগে বলো, তাহলে আমরা পরের অংশে যেতে পারবো। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? বলো কি কারো বুঝতে অসুবিধা থাকলে বলো, এই অংশটা আমি মুছে দেবো, তো এই জন্য জিজ্ঞেস করছি। স্যার এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম দিয়ে আসলে কি বোঝাচ্ছেন স্যার, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন? হ্যাঁ, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, মিনিমাম মানে সর্বনিম্ন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। কারো বুঝতে অসুবিধা নাই তো? আচ্ছা, এই অংশটা মুছে দিলাম। এবার দেখো, এখানে বলছি যে এখন এই সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে। এখন এই বল দুটো যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান কত হবে। তার মানে কি, তাহলে পি আর কিউ এর মান হয়ে গেছে। এখন আলফার মান 90 ডিগ্রি দেওয়া আছে, লব্ধির মান কত এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখি কি হয়। পি এর জায়গায় হচ্ছে 7, কিউ এর জায়গায় 3 ছিল না, কিউ এর মান 3 নিউটন ছিল। হ্যাঁ, 2 into 7 into 3 into cos 90 ডিগ্রি, এত নিউটন। এখানে একক নিয়ে অত কড়াকড়ি নাই এইচএসসি তে, তুমি ক্যালকুলেশন করে এখানে যদি না লিখেও লাস্টের লাইনে যদি একক লেখো তাও হয়। তবে কিছু কিছু কলেজে আবার একটু কাটাকাটি করে, এই জন্য যেখানে মান বসাবো এখান থেকে একক লেখা শুরু করে দাও। আচ্ছা, এখানে পুরোটা ক্যালকুলেশন করলে হয়ে গেল cos 90 ডিগ্রি আসলে 0। তাহলে আমাদের ক্যালকুলেশনে এই অংশটা পুরোটাই বাদ যাবে, √7 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে 49 58, √58। তাহলে √58 7.615 ধরা যায়। নিউটন, এটাই হচ্ছে লব্ধির মান। যখন ভেক্টরদের পরস্পর সমকোণে ক্রিয়া করে তখন লব্ধির মান হচ্ছে এটা। কেউ √58 এই হিসাবে যদি রেখে দাও তাও অসুবিধা নেই, তাও ফুল নাম্বারই দিবে। আচ্ছা, 1 নম্বরটা সবার ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমি 2 নম্বর অঙ্কে যাব। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর অঙ্কে যাই। এখানে বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো আমি এটা মুছে দিই। এই জিনিসটার প্রমাণও তোমাদের ওই হায়ার ম্যাথে ছিল, হায়ার ম্যাথের উদাহরণের মধ্যে ছিল। এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, এটা তোমাদের হায়ার ম্যাথে ছিল। তো যাক, তোমরা হয়তো করো নেই। আমরা একটা চিত্র আঁকি। প্রথমে একটা অর্ধবৃত্ত আঁকবা, এটার ব্যাস আমরা ধরলাম এ বি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, পরিধির উপরে যে কোনো একটা বিন্দু সেটা ধরলাম পি। এ পি যোগ করবা, বি পি যোগ করবা। অ্যারো গুলো কোনটা কোন দিকে দিবা সেটা আমরা পরে আসছি, আগে অ্যারো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো
এখানে স্কেলার গুণন, গুণন তো করা নেই, এটা একটা সমস্যা থেকে গেল, কারণ থিওরিটা আমরা এখন আসি নাই। স্কেলার গুণন, ভেক্টর গুণন বলে একটা বিষয় আছে। তো যেহেতু এখানে থিওরিটা দিয়ে দিচ্ছে, আমি শুধু সংক্ষেপে একটা কথা বলে নিই যে স্কেলার গুণন, মনে করো দুইটা ভেক্টর পি এবং কিউ, তাদের স্কেলার গুণন বা ডট গুণন, সেটাকে পি ডট কিউ এইভাবে প্রকাশ করা হয়। এই কথাটা মনে হয় বলছিলাম, কিন্তু এদের সূত্রটা কি এটা এখনো আসি নাই, ডিটেল পরে আছে। দুইটা ভেক্টর রাশি যদি পি আর কিউ হয়, তাদের স্কেলার গুণন হবে পি ডট কিউ, এভাবে দেখানো হয়। আর তাদের ভেক্টর গুণন হলে ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়, যে পি ক্রস কিউ, এভাবে দেখানো হয়। তো এখন দেখো, যদি এরকম হয় যে দুইটা ভেক্টর রাশি যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90°, এরকম যদি হয়, খেয়াল করবো আমার কথা, দুইটা ভেক্টর রাশি যাদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, আচ্ছা লিখে দিই আমি। মানে এটা একটা থিওরি যে পি ও কিউ এদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, তাহলে পি ডট কিউ সমান হবে 0। এটা হচ্ছে একটা থিওরি, ওখানে পাবো আমরা। তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি যে পি ডট কিউ এটা সমান যদি আমরা দেখাতে পারি 0, তাহলে আমরা বলবো কি যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 90°। উল্টাভাবে বলতে পারি। কথাটা আবার বলছি, দেখো থিওরিটা আসলে এরকম যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টর পি আর কিউ যদি হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, তখন তাদের স্কেলার গুণন বা ডট গুণন সেটা হবে 0। কাজেই উল্টাভাবে যদি আমরা দেখাতে পারি যে পি আর কিউ দুটো ভেক্টরের স্কেলার গুণন হচ্ছে 0, তাহলে আমরা বলবো কি যে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। কথাটা কি বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বলেন, বুঝি নাই। মানে শর্তটা হচ্ছে এরকম, পি আর কিউ যদি দুইটা ভেক্টর হয় এবং তাদের মাঝখানে যে কোণ, ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, তখন তাদের স্কেলার গুণফল পি ডট কিউ সেটা হবে 0। তাদের স্কেলার গুণফল হচ্ছে 0। কেন 0 সেটা আমি দেখাবো পরে, থিওরিটা আসতে পরে সেটা আমি দেখাবো, ওই থিওরিটা এখনো যায়নি। অঙ্কটা যেহেতু আগেই দিয়েছে, এই জন্য আমি শর্টকাট থিওরিটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে পি আর কিউ যদি দুটো ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90° হয়, তখন তাদের স্কেলার গুণফল হলো 0। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তাহলে উল্টাভাবে যদি আমরা দেখাতে পারি যে পি ডট কিউ, দুটো ভেক্টর পি আর কিউ তাদের স্কেলার গুণফল আমরা দেখাতে পারলাম কি যে সেটা 0, এরকম যদি দেখাতে পারি, তখন আমরা সরাসরি বলবো যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90°। কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, তাহলে আমি অংশটা মুছে দিই, আমার অঙ্কে যাই। আচ্ছা, এখন আমরা এখানে দুটা ভেক্টর কি কি দেখাবো, মানে আমরা কোনটা 90° দেখাবো, যে এই কোনটা, মানে এপি এবং বিপি, এদের মধ্যবর্তী কোণ এটা 90° দেখাবো না। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ 90° দেখাবো কিভাবে, যদি এরকম দেখাতে পারি, আগে অঙ্ক করো না, আমি বোঝার জন্য দেখাচ্ছি। যদি আমরা দেখাতে পারি যে পি এ ভেক্টরটা এটা হচ্ছে পি এ ভেক্টর, আর পি বি ভেক্টর এটা হচ্ছে পি বি ভেক্টর, এর চিহ্ন দিলাম এদিকে। যদি দেখাতে পারি পি এ ভেক্টর ডট পি বি ভেক্টর, মানে এই দুটো ভেক্টর স্কেলার গুণফল যদি দেখাতে পারি 0, তাহলে আমরা বলবো কি যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90°। তার মানে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এ পি বি এটাই তো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমাদের উদ্দেশ্য কি, পি এ ডট পি বি ইকুয়াল টু 0 এটা প্রমাণ করা। তাহলে কিভাবে শুরু করবো, বুঝতে পারছো কথাটা? আমরা দেখাবো যে পি এ ডট পি বি সমান 0, তাহলে বলতে পারবো যে এদের মধ্যবর্তী কোণ 90°। এদের মধ্যবর্তী কোণ 90° দেখাতে পারবো, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কারণ এটাই তো অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাসের উপরস্থ যে কোনো দুইটা ব্যাসের উপরস্থ বিন্দুটাই পরিধির সাথে যোগ করলে যে কোণ হয় এটাই তো অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ এটা বুঝে তো তোমরা?
অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি বুঝো? বলো, না বুঝলে আমি আলোচনা করবো, কারণ ম্যাথের সবগুলো টপিক আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো জায়গায় যদি কোনো মানে সমস্যা থেকে যায় পরে আরো বাড়বে সমস্যা। অর্ধবৃত্তস্থ কোণ বিষয়টা কি বুঝো? বুঝলে ঠিক আছে, না বুঝলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝে। তাহলে এখানে আমরা দেখাবো পি এ ডট পিবি সমান 0। তো আলাদা আলাদা হবে পি এ এবং পিবি, এই দুটো মান আমরা নির্ণয় করবো কিভাবে। দেখো পি এ ও এই ত্রিভুজে দেখা যায় কি যে পিও প্লাস ও এ সমান পি এ, যেটা শিখেছিলাম ত্রিভুজ সূত্র অনুযায়ী। যেখান থেকে শুরু করব সেখান থেকে দুইটা একই সিরিয়াল থাকবে, মানে পি এ সরি পিও প্লাস ও এ সমান হবে ওই বিন্দু থেকে তৃতীয়টা বিপরীত ক্রমে। তাহলে আমরা বলবো কি ত্রিভুজ পি ও এ, এখানে পিও প্লাস ও এ সমান পি এ, এটা থাকলো। আবার আবার ত্রিভুজ পি ও বি, এই ত্রিভুজে দেখো এখান থেকে শুরু হচ্ছে, কি লিখবো পিও প্লাস ও বি সমান পিবি। তাহলে পিও প্লাস ও বি সমান পিবি, এটা দেখা যায় ত্রিভুজ সূত্র অনুযায়ী। তো এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করবো, দেখো বা পিও ঠিক আছে, ও এ এবং ও বি এই দুইটা, এই ভেক্টর দুইটার মান সমান বলা যায়। খেয়াল করো, না বুঝতে পারলে আমি বলছি, ও এ এবং ও বি এই ভেক্টর দুইটার মান সমান, দিক যাই হোক সেটা আমরা পরে আলোচনা করছি। ও এ এবং ও বি ভেক্টর দুইটার মান সমান, এটা কি বলা যায়? বলো, তোমরা উত্তর না দিলে আমি কিভাবে বুঝবো? জি স্যার, স্যার কি বলেন শুনি নেই স্যার, আরেকবার বলেন। আমি বলছি যে ও এ এবং ও বি এই দুইটা ভেক্টরের মান সমান, এটা কি বলা যায়? জি স্যার। কিভাবে বলা যায় বলতো? স্যার এই যে হ্যাঁ বলো। স্যার এটা এখানে তো স্যার এপিবি স্যার এটা অর্ধবৃত্তস্থ কোণ না তো স্যার, এখানে তো ব্যাসার্ধ অর্ধেক হয়ে আসছে, তাহলে স্যার এই দুই পাশে সমান হবে না? রাইট, মানে দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আসল কথা হচ্ছে এটা। ও এ এবং ও বি দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, জি মানে স্যার। ব্যাসার্ধ তো সমান। আর দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্যটাই হচ্ছে ভেক্টরের মান, সেই হিসাবে ও এ এবং ও বি ভেক্টরদের মান সমান। আচ্ছা, কিন্তু দিক দেখো, এটা দিক যেদিকে, এটা দিকটা বিপরীত দিকে, তাহলে ও বি এর পরিবর্তে মাইনাস ও এ কি লেখা যায়? ও বি এর পরিবর্তে মাইনাস ও এ লেখা যায় না, কারণ দুইটার মান সমান কিন্তু দিক যেহেতু বিপরীত, এই জন্য এরা পরস্পর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের সংজ্ঞা আমরা শিখছিলাম, যখন ভেক্টরদের মান সমান এবং দিক বিপরীত হয় তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। তখন তাদের একটাকে আরেকটার মাইনাস দিয়ে প্রকাশ করা যায়, তাহলে ও বি সমান মাইনাস ও এ লেখা যায় না? এটা লেখা যায়? জি স্যার। ওকে, সুতরাং এটা তো এমনি বোঝার জন্য বলছিলাম, এখন আমরা ওইটাতে যাব। সুতরাং আচ্ছা এখানে লিখি, যেহেতু আমি এখানে লিখে ফেলছি, সুতরাং পি এ ডট পিবি সমান, এটা সমান 0 দেখাবো। তো পি এর মান বসাই, পিও প্লাস ও এ ডট, মাঝখানে ডট চিহ্ন হবে, পিবির পরিবর্তে পিও মাইনাস ও এ। আচ্ছা, এটা সাধারণ গুণের মতন, একদম নরমাল গুণের মতন। এটা দিয়ে প্রথমে দুইটাই গুণ করবো, এটা দিয়ে প্রথমে দুইটাই গুণ করবো, তাহলে পিও ডট পিও মাইনাস এটা দিয়ে ওটাই গুণ পিও ডট ও এ, এবার এটা দিয়ে এটা গুণ প্লাস ও এ ডট পিও, এটা দিয়ে এটা গুণ
মাইনাস ও এ ডট ও এ। আচ্ছা, এই লাইন পর্যন্ত লিখে এখন বলো তো এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলতো? না স্যার। না, কোনো অসুবিধা নেই। তো আমরা এর আগে বলছিলাম যে স্কেলার গুণফল বিনিময় সূত্র মেনে চলে, এরকম একটা বিষয়। তো সেটা প্রমাণ আমি বলি নাই। এই ডট গুণন সেটা অনেকটা এরকম যে ডট গুণনটা এরকম যে বলছিলাম কিনা ঠিক মনে নাই, কিন্তু এরকম হবে। মানে এই ডট গুণন ক্রস গুণন নিয়ে এখনো আলোচনা যায়নি, কিন্তু যেহেতু অঙ্কটা আগে দিয়ে ফেলছে এই জন্য আমরা আগেই বলছি। এখানে মনে রাখবে এরকম যে পিও ডট ও এ অথবা ও এ ডট পিও একই। মানে যখন স্কেলার গুণন বা ডট গুণন তখন আগেরটা পরে পরেরটা আগে লেখা যায়। মানে পিও ডট ও এ সমান ও এ ডট পিও এটা লেখা যায়। কথাটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? দেখো এরকম লেখা যায়, ডট গুণনের বেলাতে আগেরটা পরে পরেরটা আগে লেখা যায়। এটা কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এখানে আচ্ছা আরেকটা বিষয় সেটা বলে নেই যে পিও ডট পিও, এই পিও গুলো পরে আছে, এই পাশে লিখে রাখো বোঝার জন্য। পিও ডট পিও সমান পিওর স্কয়ার, তখন ভেক্টরের চিহ্ন নাই, কিন্তু যখন ভেক্টরের বেলাতে যখন স্কয়ার হয়ে যায় ভেক্টরের চিহ্ন থাকে না, তখন একটা স্কেলার রাশি হয়ে যায়। তাহলে পিও ডট পিও সমান পিও স্কয়ার। ঠিক একই নিয়মে ও এ ডট ও এ সমান কি লিখবো? এটা সমান কি লিখবো? ও স্কয়ার। তখন কি ভেক্টরের চিহ্ন থাকবে নাকি থাকবে না? থাকবে না। Good, থাকবে না। তাহলে এটা সমান লিখবো পিও স্কয়ার মাইনাস পিও ডট ও এ প্লাস পিও ডট ও এ, এই আগেরটা পরে এই নিয়মে এরকম করে ফেললাম, মাইনাস ও এ স্কয়ার। আচ্ছা, এখন এই দুইটা তো কাটাকাটি যায়। যখন স্কেলার হয়ে যাবে পিও, সেটা কি বৃত্তের ব্যাসার্ধ না? বৃত্তের ব্যাসার্ধ তো। জি স্যার। তাহলে এটা পরিবর্তে বৃত্তের ব্যাসার্ধ আর স্কয়ার লিখি, মাইনাস ও এ যেটা এটা বৃত্তের ব্যাসার্ধ না? জি স্যার। ওকে, তাহলে এটা সমান আর স্কয়ার। আর স্কয়ার মাইনাস আর স্কয়ার মানে 0। তার মানে কি পিও, আরটা কি ধরে নিলাম? হ্যাঁ মানে এখানে সাইডে লিখে নাও যে আর সমান বৃত্তের ব্যাসার্ধ। এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এটা সমান 0। তাহলে শেষ পর্যন্ত কি পেলাম? আমি এই দিকটা মুছে দিচ্ছি। সুতরাং পিএ এবং পিবি এর তাহলে পিএ এবং পিবি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি এটার এই ক্লাসের রিয়াটা তোমাদের গ্রুপে দিয়ে দিব।